না 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 অতটা বাড়াই কইছেন কিসে কহেন মন্ডল সাহেব এবার যে ফসল হয়েছে তাতে মনে হচ্ছে 1500 থেকে 2000 মন ধান তোমার গোলাত উঠিবে তুমি কি মিছা কহিনু নাকি তা কইবা পারেন মোর মনে হচ্ছে কি 2000-এর বেশি 2500 মনে হবা পারে শাকের বেটা মোর ধানের হিসাব কইতে কইতে চা তো ঠান্ডা হয়ে গেল এনা খান বিস্কুট চা কাই কসিমউদ্দিন ও চা দেও দুধ চিনি আনা ডাবল করে দেন চাচা কইবার পারেন মোর বহু কেমন আছে সব আল্লাহর ইচ্ছা শেখের বেটা আল্লাহ যারে ইচ্ছা সম্পদ দেন আবার ইচ্ছা ফুরাই গেলে সম্পদ তুলি নেন ঠিক কহনু না শেখের বেটা ঠিকই কইছেন মনে হচ্ছে মানুষটা কসিমউদ্দিন এলাল মিয়া এ কালো এই আলেপ শয়তানের বেটাটা উল্টে গেল ধর ধর বেটা ধর কি ধরিম কাক ধরিম মহাজন কাক ধরিম মহাজন নবাবের বেটা দেখি ভাবছিস না ওই যে কসিমউদ্দিন আমার গ্রামত আসছে ওই চোরের বেটা চোর এক পিট মোড়া দিয়ে মান্দি ফেল তাড়াতাড়ি কর পালেবার যান না পারে যা কি হয়েছে মন্ডল সাহেব পরে কইব কি হয়েছে কি করিস টানছিস কেন মহাজন তোর চেপার হয়েছে মোর চা পড়ে গেছে লাল ভাই মোর চাই যাও তোর বেটা চা খাই তোর মতলব খান কি কেন আসিস কি চাস তুই কিরে চুপ করে আসিস কেন মহাজনের কথা কানে জানেন কসিম ভালো চাইছিস না মন্ডলের কথা জবাব দে কসিম মহাজনের কথা উত্তর দিস না কেন কেন আইসিস তুই আমার গ্রামত তোমরা সবাই শোনো এক চিনেন আলেখান্দা গ্রামের
মরহুম মুসলিম উদ্দিনের বেটা কসিমউদ্দিন, চোর কসিমউদ্দিন 3 বছর জেল খাটি তারপর গেরামত ফিরে আসিছে। গ্রামের ইজ্জত ধুলাত মিশায়া দিছে। তোমরা 4-5 গ্রাম খুঁজি দেখো তো কোন চোর খুঁজি পান কিনা। নাই, মুই কসিম চোরা গ্রামাত থুইয়া মানুষের ইজ্জত নষ্ট হবার দিম না। এবার তোমরাই কহো এই কসিম চোরা কেন আসিছে আমার গ্রামে? মোক মাফ করে দেও, মোর ভুল হয়েছে, মুখ সারি দাও, মুখ মাফ করে দেও। মন্ডল সাহেব ওক সারি দেন তো, ও মাপ চাইছে। এ লাল ওক সারি দিত। তা সারি দিবার পারি, মোর এলাকার জানি ওক না দেখো। হুজুর মোক মাফ করে দেও, মোর ভুল হয়েছে, সেই ভুলের সাজা দিছে সরকার। এলা গ্রামবাসীর কাছে মোর আরজি, মোক 3টা দিন সময় দেন, মুই ভিটা বাড়ি আর মোর জমি বেইছে অন্য গ্রামে চলে যাই। 3টা দিন সময় দেন হুজুর। তা হবার পারে মন্ডল সাহেব। কসিম এই ভিটা বাড়ি সারি যদি যাবার চায় তো যাও, আর তোমার যদি আপত্তি না থাকে তো মুই ওর ভিটা বাড়ি কেন কিনে নিবার পারো। ঠিক আছে, 5 গ্রামের মানুষ তোমার যখন কহছেন তখন মোর আর আপত্তি থাকে কেন? মহাজন, মোর বহু কেমন আছে? নুরবানু কেমন আছে মহাজন? মন্ডল সাহেব অনেক হয়েছে, এইবারের মতো মাফ করে দেন তো। ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু সময় মাত্র 3 দিন। যা, যা, হট। হ্যালো, পান খাও শেখের বেটা। মজাক দেখো, যাবটি দেখি টাঙ্গা টাঙ্গি দেখ। বিনা দোষে মুখ কেনে চোর বানাইল মন্ডল? মুই কি বুঝো না? 3-3টা বছর জেলের খানি টানিস, ভাবিস তোক মুই সারি দিম? মোর ভয় কাটি গেছে মন্ডল, মোর ভয় কাটি গেছে, কাটি গেছে। নুরবানু, তোর কোনো পরিচয় নাই,
কার বহু, কার বেটি, কোনটা থাকিস কেমন জানি। আলেকান্দা গ্রামে যাকে পোষো সেই চুপ করে থাকে, কাউ কিছু কয় না। মুখ তালা দিয়ে আসছি সব। নুরবানু, তুই কোনটা থাকিস? নুরবানু, করছিস না? ও করছি মাসি, তুই জেল থেকে ছাড়াবানো কর। মাসি, মাসি, তুই খবর পারবো মোর নুরবানু কোনটা থাকে? কাহো খবর চায় না, সবাই চুপ করে থাকে। তুই কিছু জানিস? নুরবানোর সুখিত আছে। সুখত আছে? কেমন সুখ? কিসের সুখ? ভাতর সুখ, কাপড়ার সুখ, নিন্দার সুখ, অমন সুখ তুই দিবার পারবো? মাথার সুগন্ধি তেল, গাহত গহনা, কানত গহনা, নুরবানু আর সে নুরবানু নাই, তুই ওকে ভুলি যাব। না মাসি, মাসি, তুই খালি একবার মোর সাথে দেখা করাতে, ওই একবার নুরবানুক দেখিম, পুষিম, ওই কেমন সুখে আছে, কিসের সুখে আছে। এতিম মানুষ, ওর তো কেউ নাই। মাসি, তুই একবার আমার সাথে দেখা করে দেবিস। দেখি কিছু করার পারি কিনা। তুই রায়ত ওই বাট সারের মনে থাকি, মুই যাওয়ানোর সময় তোর কয়ে যাব। আচ্ছা, আচ্ছা মাসি। নুরবানু, তোক না কইছু বাড়ির বাইরত বাইরবো না? এইটা উঠান, উঠান তো বাড়ির মধ্যেই পড়ে। পরে না, উঠানো তো আসবো না, ঘরে থাকবো। মাথার ঝাঁকা দে। নুরবানু, বুবু, ঘরতায়। মন্ডলের কথা তর্ক করিস না, মানুষটা ভালো না। বিয়ার পর থেকেই দেখেছ নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু নাই যে সে করিবা পারে না। মায়া মানুষ এর কাছে শুধুই মায়া মানুষ। এত বছরে একটা ছাওয়া জন্ম দিবার পারিনি না। যাক, মালতী এসেছে, বাসন কাসনগুলো ধুয়ে ফেলতি কো।
কসিম মহাজন তুই নাকি নয়া বিহা করনু বউ তো দেখেনি না হ্যাঁ? এত তাড়াতাড়ি সব হয়ে গেল সময়ই পানু না। তো বউটাক ডাক একটু দেখি হ্যাঁ? আপনি এতে খারান বুঝে আসছো। এই এটা খারাই রয়েছিস কেন? যা মোর জন্য ওই হাত মুখ ধোয়ার পানি রেডি কর যা। আচ্ছা আপনি বসেন। মহাজন সালাম কর। সুন্দর লালমিয়া, লালমিয়া, বহু বিবিজান ডাকলে যদি কেউ কাছে পাইছে কাছতেই তো আসো, কহেন কি কহিবেন? এই চাদর খান ধরো। লালমিয়া কুণ্ঠে অক মুই কহেনু মোর হাত মুখ ধোয়ার পানির বন্দোবস্ত করিবা। শুয়োরটা কুণ্ঠে গেল। বাড়িতে আইছেন, মুখখানে কেন সামাল দেন? তোমার পানি এসেছে। আচ্ছা লালমিয়া, জি হুজুর। ফকিরের ঘরত সুন্দরী বহু থাকাটা কি ঠিক না বেঠিক? ঠিক করে কহে তো। বেঠিক হুজুর। পারি না। এটা কয় বিঘা কহিলেন? 1.5 বিঘা বাপ আগত আবাদ করিত, কিন্তু কেনে জানি ভালা খেত হইল না। ভাবেছ মুই এবার এই জমিতে আবাদ করিম। বহু তোর রূপের আলোত মুই এই জমিত ফসল ফলাইম। গায়ে গতরে খাটিলে খ্যাত হইবে না কেনে? মুইও তোমার সাথে গায়ে গতরে খাটিম। হাসা করি কহা গায়ে গতরে খাটিব। কি যে কন, হাসা না কহ কি মিশা কইছু? লালমিয়া, ও লালমিয়া। জেম্মা, মাহাজন এই বেলাতে আরো তো গেলেন না? কইলেন মনটা নাকি ভালো নাই। আচ্ছা তুই যা। কি হয়েছে? আরো তো যে গেলেন না, শরীর ভালো নেই? হ্যাঁ, কি ভাবেছেন? মুখ খুলি কও। দেখিবা পাইস না মোর শরীর খারাপ, মুই বিশ্রাম করিছু। বিশ্রাম করেছেন নাকি জিমিয়ে জিমিয়ে কারো সর্বনাশের চিন্তা করেছেন? মুখত আগাম দে, যত সব নাদান মেয়ে মানুষ ঘরত যা। মহাজন কি যেন খবর চাইছিলেন? তারা কেন এটে বস। জি কসিনু কি কিছু ভাবলু
নয়া বহু আসিছে, এখন তো আর সুতি বসি থাকলে চলে না, একটা কাজ কাম তো করবার হবি নাকি? হয় ভাবিছু বাপের ঠয়ে যাও এই 1.5 বিঘা জমি। ওই পতির জমি তোর বাপ তো আবাদ করিল, কিন্তু খ্যাত তো হইল না, শেষে মোর খাস নবর হইল। মুই কও কি তুইও মোর খাস নবর হই যা, আর তোর বহু মোর বিবির খাস বান্দি হয়ে থাক। বছর বছর 20-25 মন ধান পাবো, তাতে সংসার চলে যাবে। কিরে লাল মিয়া, ঠিক কলছো না? জি হুজুর। হুজুর, বাপের মতো বান্দা সাগর মুই হবার চাব না। ক্ষেত করিম, ফসল ফলাইম, সংসারে খালি 2টা মানুষ, আমার চলি যাবে। কেন খাস নম্বর খারাপ কোনঠে? তোর বাপে খাস নম্বর হয়ে সংসার চালায় নাই, তোক মানুষ করে নাই, চোর তো আসিল না। শোন, তুই সারাদিন আবাদ করবু, আর তোর সুন্দরী নয়া বহু ঘরে একলা থাকিবে, এটা কি খারাপ দেখাইবে না রে? মাথা গরম করিস না, ভাবি দেখ। হুজুর, মুই আর কি ভাবিম। আচ্ছা দেখিম, এলা মুই যাচ্ছ। এ লাল মিয়া, জি হুজুর। মনে হচ্ছে খুব সহজে টোপ গিলবে নাই। নতুন সুন্দরী বহু পায়া ধরারে সরা জ্ঞান করতেছে। এই মোর মাথা গরম গরম না গেছে, জোরে বাতাস কর। তোমরা কিছু কহিলেন না? কহিনু আবাদ করিম, পতির জমিত মুই ফসল ফলাই। আচ্ছা তুই ক, মোর বাপ আর বান্ধা নপরা ছিল বলে কি মোরও বান্ধা চাকর হবা নাগিবে? এটা কোন ধরনের নিয়ম হইলে ক? ঠিকই কইছেন, মোর মন্ডলের বড় খাস বান্ধি হবার কোনো আবশ নেই। আরে কি করেন, বাতি জ্বলিছে। নিবাদে এ কসিম, কসিমউদ্দিন, এ কসিম। মহাজনের গলা না, এত রাত শান্তি নাই। এ কসিম, আরে ঘর তো আসিস নাকি? না বাইরে তাই। মহাজন এত রাত কেন বউ নিয়ে শুতে আসিল নাকি? না, এলা নিন্দ হচ্ছিল। কি কথা মহাজন? কবার আসিনু, কিছু ভাবিছিস? না, এখনো কিছু ঠিক করিবার পারো নাই। ভাব ভাব, না না এলাই কবার নাকবি না, কাল পরশু কইস। যা এলা শুতি পর, রাত বোধে মেলাই হয়েছে। লাল মিয়া, লাল মিয়া। আচ্ছা, কসিমে কবজা করার কোন ফন্দি বাড়ি করে পারল? শুয়োর, শুয়োরের পা, গামলা গামলা ভাত দিয়ে এক পাল শুয়োর পুষিস। যা এ কসিমউদ্দিন। মহাজন ভালো আছেন? না, ভালো থাকি কেন করি, বড় অশান্তিতে আছো রে বাপ। কেন, আবার কি হলে? গামলা গামলা ভাত দিয়ে এক পাল শুয়োর পুষিস, নফরগুলি কোনো বুদ্ধি দিবার পারে না। আচ্ছা, তুই কি ভাবি চিন্তে কিছু বুদ্ধি বাইর করলু? কি বান্দা চাকর? রাজি হয়ে যা,
20-25 মন ধান প্রতি বছরত, ঠিক আছে বাড়ায় দিন 30 মন, হইবে না? 40 মন ধান দিন। মন্ডল চাচা, মুই বান্ধ চাকর হবার পারিম না, মোক মাফ করে দেন, মুই যাসো। চাচা, ভরত সুন্দরী বউ পায়া মন্ডল মহাজনের তোর চাচা মনে হয়। বাপের থোয়া চাল ডাল আর কতদিন খাবো? বসে বসে খালে রাজার গোলাও শূন্য হয়ে যায়। লাল মিয়া, হে লাল মিয়া, লাল মিয়া, জি হুজুর। বেলা মাথার উপরে উঠতে আর কতক্ষণ? ভরত চল। আলেপ, কালো কোথায় যাচ্ছেন? পালের চর সালিশে যাচ্ছি। তাহলে কথা দেন ফিরবার পথে মোর মেহমান হইবেন। ফিরতে তো সে রাত হবে। তা হোক, খাসি জবাই করি, মোর বিবিজান নিজে হাতে রান্না বাড়া করবে। হ্যাঁ, আপনি না করিবেন না তার ব্যাপার। দেখা যাক মন্ডল। সোনার বউ গো শুনছনি, আরে ও সোনার বউ দেখছনি, আরে ও সোনার বউ শুনছনি, পাল কি আইছে। আরে ও সোনার বউ দেখছনি, আরে ও সোনার বউ শুনছনি, পাল কি আইছে। তোমার ছিঁড়ে গেছে আত্মার জামা, ওই দেহে বলো কিসের বড়াই গো। তোমার ছিঁড়ে গেছে আত্মার জামা, ওই দেহে বলো কিসের বড়াই গো। মরা দেহে খবর লইয়া দেখছনি, আরে ও সোনার বউ শুনছনি, আরে ও সোনার বউ দেখছনি। কি হলো, গান থামাইছেন কেন? ভাবেছ কোন দিন ঘরত ধান তুলিম, কুলা ভর্তি ধান, 1.5 বিঘা জমি হইবে 10 বিঘা। মুই আর মোর সাওয়া দুজনে মিলে আবাদ করিম। তুই থাকিব ঘরত আনির মতন। বহু মুই বাপ হবার চাও, মুখ একখানে সাওয়া দিবার পারিব না? আল্লাহ ডাকো, দিবার মালিক আল্লাহ। ঘরে আইসো, এত ভাবিবার দরকার নেই।
শোনেন, এত ভাবিবা দরকার নাই। জমির ধান না হইলে পাট করিবেন। পতিত জমি, যদি পাটও না হয়? পাট না হইলে দুইসা করিবেন। এত ব্যর্থ হইবে না। সুদীপর চোর, আমার গ্রামত চোর? বাইরে যাইবার দরকার নাই। ভয়ের কিছু নাই, এনা দেখে আসো। করে মুই চোরি করছু। মহাজন, মুই চোর না। চুপ, চোরের বড় গলা। কয় কি স্যার? বিশ্বাস করেন হুজুর, এই চোর চোর চিৎকার শুনি মুই কেবল ঘর থেকে বাইর হয়ে আসলু, অমনি লাল মিয়া মুখ জাপটে ধরিল। মুই চোর না। মিথ্যা কথা হুজুর, মুই নিজে চোখে দেখছু। কসিমউদ্দিন সন্ধ্যাবেলা হাত নিয়া দূরে তোমার বাড়ির সামনে দিয়ে পালাইলো। মই কোনো থামিল না। কস কি? মুই শোনের বেলা পাইম কোনঠে? মন্ডল সাহেব, আপনার ঘরে থেকে সোনার বালা চুরি হয়েছে? মুই তো কিছু বুঝলু না। শোরগোল শুনি মুই তো আপনার সাথে চলে আইনু। ভজগট লাগি গেল। আমার গ্রামত চোর। দারোগা সাহেব, এক কাম করেন, আপনি সিপাহক দিয়ে ওর ঘরটা তল্লাশি করেন। কালু, তুই সাথে যা। আসুন, তুমি তল্লাশি করো। আসেন। কয় কি দারোগা সাহেব? সব মিছা কথা। মুই চোর না, মুই কসিমউদ্দিন। হুজুর পাইছু, পাইছু হুজুর। হ্যাঁ হুজুর, কয় কি? হুজুর এসে পাইছু। কি পাইছু? মোর দাদির হাতের অ্যারেস্ট। দারোগা সাহেব, মহাজন, সব মিছা কথা। মুই চোর না, মুই চোর না। মোক চারি দেন, আপনার পায়ে পড়ি। মোর নয়া বউ এতিম, মোক চারি দেন। আর কেউ নাই, চারি দেন দারোগা সাহেব। যা বলবেন থানায় যা বলবেন। মহাজন, মহাজন, লাল ভাই, এই কসিম, এই বউ, বউ, বউরে, মহাজন, মিছা কথা। মাসি এখনো আয় না কেন? দিদি, কাম কাজ সব শেষ করে ফেলাছি। মেলা রাত হচ্ছে, মুই যাওলা। পাকের ঘরত এক গামলা ভাত, মাছ আর ডাল রাখিস, নিয়ে যা। যাচ্ছি দিদি। আচ্ছা। আজ যে দেরি করে ফিরিলেন? দাওয়াত ছিল। মোর শরীর মন ভালো নেই। ভারতের ব্যবসা ভালো যাচ্ছে না। আইজ রাইতত মুই হিসাব কিতাব নিয়ে বসিম। তুই অন্য ঘরত থাক। ঘরত পানি পাঠাইল।
নুরবানু, মুখ এক খিলি পান দিয়ে যা তো। নুরবানু, মন্ডলের জন্য পানি আর এক খিলি পান দিয়ে আয়। তোক আসমানের চাঁদের মতো লাগছে। তুই রাইতত মোর ঘরে আসিস। আসল খান, একটু সরা। মুই দেখো মাসি, নজরুলের সাথে দেখা হয়েছে? মোর কথা শুনে কিছু কয় নাই? মোর কথা কইছিল? অত কথা কর সময় হয়েছে নাকি? মন্ডলের হাজারটা চোখ। কসি হুন, আজকে দেখা হবে নি। মরে আবার কাহু দেখি ফেলাম। যাও 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 যাও। নুরবানু, ভিতরত আসিবার দরকার নাই। কোন কথা কইবার চাচ্ছেন এটা কও। তাই মোর কথা শুনে তো চোরের ভাত মুই খাবার চাও না। তোমার কোনো কথা নেই? তোর অনেক সুখ নাই নুরবানু।
হয় মোর খুব সুখ, মোর সুখ দেখিবা চাহেন? নুরবানু, তুই মা হয়েছিস? মা হবার চাইলে কি হওয়া যায়? কেন, তোমার খুব বাপ হওয়ার হাউস নাকি? মোর কথা বাদ দে, সুরের আবার সব থাকে নাকি? তাইলে মোর মা হবার কথা কইলেন কেন? মুই এবার যাস মিশে মিশে তোকে মুই কষ্ট দিল। শুনেন, মুখ সাথ নিয়ে গেলে থুবার পারিবেন? আমরা শহর চলে যাই। শহরের থানা পুলিশ নাই। তোমার এক জোড়া চোখ তো মহাজনের 1000 জোড়া। ফাঁকি দিয়ে পালাইব কোনঠে? মহাজনের নফর মুখ কামড়ায় কামড়ায় খায় একবার, ফের একবার খায় মহাজন নিচে। কিন্তু কিন্তু মই কিছু কও না। মহাজন তাকর নফর নিন্দাছে নিন্দাছে জুলেখা বিবি। কাহু কোনোঠে জাগিল না। মহাজনের খাটের তলার ছড়ি। খান মুই দেখো, কিন্তু মুই কিছুই করার পারো না। মোর হাত তো 2খান মুঠে, চোখ তো 1 জোড়া মুঠে, কানও 2টার বেশি না। কিন্তু মহাজনের হাত 1000 খান, চোখে সমান নেই, কান আসমান জমিন তক পাতা। মই কিছুই করার পারো না। খালি দিনের পর দিন মই সুলতান দেখো। মই দেখো সুরি খান নুকায় নুকায় ঘষি আরো সকা করো। সুরি খান এখন ওর হাতের রূপার পুত্রের মতো চকমক করে। ওদিক মহাজন নিন্দায় নিন্দায় মহাজনের চাকর নফর, নাক ডাকি নিন্দায় মহাজনের বিবি। কিন্তু তাও মই কিছুই করার পারো না।